হয়তো বা জানেন না, আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, তখন অ্যানাউন্সমেন্ট যখন করে তখন আমার মোবাইলটা টেবিলের উপর ছিল। টেবিলের উপর মোবাইলটা রেখে আমি শো করতে গেছি। টেবিলের উপর আমার প্রত্যেকের এক একটা জায়গা আছে, ওই জায়গাটাতে সবার দেশের নাম লেখা আছে। ওই দেশের নাম দেখে দেখে ওখানে সবাই বসে, তার তার ব্যাগ, তার মেকআপ সব কিছু ওখানে থাকে। তো আমি শো করতে যাওয়ার আগে আমার মোবাইলটা ওখানে রেখে গেছি। তো আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, আমি এসে দেখি আমার মোবাইলটা ওখানে নাই। আমার মোবাইলটা কেউ একজন সেরে রাখছিল, সো দ্যাট যেন আমি এনজয় করতে না পারি যে আমি টপ 30 হয়েছি। তো এ ধরনের অনেক কিছু আছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করিনি। কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই এম ভেরি এক্সস্টেড। এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য সেটা হয়েছে, এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার। কারণ আপনাদের একটা বাজে কমেন্টে কিন্তু পুরো বাংলাদেশকে বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে। কারণ আপনাদের হয়ে যখন একজন মানুষ কন্টেস্টেন্ট একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, ওই মানুষটা কিন্তু তখন বাংলাদেশ, আপনাদের মেয়ে, আপনাদের ছেলে। তখন আপনারা ওই মানুষকে আর কোনোভাবে বাজে কথা বলতে পারবেন না, তার মানে আপনারা নিজেদেরকে গালি দিচ্ছেন। বাট এই জিনিসগুলো নেক্সট টাইম থেকে আর প্লিজ করবেন না, তখন ওই কন্টেস্টেন্টের মেন্টালি অনেক প্রবলেম হয়। সো প্লিজ ডোন্ট ডু দিস এগেন।